তো আজকে আরেকটা সুন্দর গোয়ার ব্লগ নিয়ে চলে এসেছি, গোয়া সিরিজের ব্লগ। তো আমার একটু ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে। তো আজকে হচ্ছে আমরা সাউথ গোয়ায় ঘুরছি। সাউথ গোয়ায় সমস্ত জায়গাটা কি কি ঘোরার আছে সেই জায়গাগুলো ঘুরবো। তো তোমরা ব্লগটার সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। তো এটা হচ্ছে পালোলেম বিচ। তো আমরা পালোলেম বিচ থেকেই ফার্স্ট স্টার্ট করলাম ঘোরা। তো আজকে আমরা সারা দিনটাই ঘুরবো পুরো সাউথ গোয়া। তো চলো দেখা যাক পালোলেম বিচটা কিরকম দেখতে। এই যে আমরা এখন পালোলেম বিচে। চলো চলো ওখানটায় আমরা পালোলেম বিচ দেখলাম। তো পালোলেম বিচ দেখে এবার আমরা আরেকটা সুন্দর বিচে যাচ্ছি। তো চলো আমাদের সাথে যাওয়া যাক। আর দেখো রাস্তাটা কি সুন্দর যাওয়ার সময় লাগছে। রাস্তাটা এতটাই অপূর্ব লাগছে, সুন্দর মেঘ হয়েছে। দেখো ওই বড় বড় পাহাড়ের ওপরে সুন্দর মেঘ চলে এসছে, এত সুন্দর লাগছে। তো আমরা যে ওয়েদারে এসছি অ্যাকচুয়ালি একটু বৃষ্টি বৃষ্টি আমরা পেয়েছি এই ওয়েদারটা। আর এই রাস্তাটা তো অসাধারণ। আর এখানে আমি একটা ইউনিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাটিটা পুরো লাল। তো পুরো নর্থ গোয়াটার মানে আলাদা দেখলাম, আর সাউথ গোয়াটা আলাদা, মানে দুটোর সাথে কোনোটাই তুলনা করা যাচ্ছে না, মানে দুটোই দুরকম সুন্দর। তো নর্থ গোয়া যদি তোমরা ব্লগ দেখতে চাও তো আমার আগেই দেওয়া আছে ব্লগগুলো, তো আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তো সেগুলো দেখো। তো এখন আমরা আপাতত চলো, ওটা সারপ্রাইজ, আমরা এখন কোন বিচে যাচ্ছি। পুরো বিচে যাওয়ার রাস্তাটাই জঙ্গলের মতো, মানে এটা হচ্ছে সাউথ গোয়ায় মানে সব থেকে আমার ইউনিক লেগেছে এই বিচটা আমার কাছে। সবকটা বিচই সব রকম মানে নতুন নতুনভাবে সুন্দর। তো আমার এই বিচটা একটু ইউনিক লেগেছে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, তো এখানে হেঁটেও যাওয়া যায় দিক দিয়ে নেমে। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়ি মানে ওখানটা রেখে তারপরে কিছুটা হেঁটে আমাদের যেতে হবে, মানে ওই জায়গাটা আর গাড়ি যাওয়া সম্ভব নয়। তো তোমরা গেস করতে থাকো আমরা কোন বিচটায় যাচ্ছি। রাস্তাটা খারাপই ছিল, কিন্তু রাস্তাটা যেতে আমাদের মানে অসাধারণ, চারিদিকে ভিউটা এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে যে রাস্তাটা যেতে যে কি কষ্ট হচ্ছে, মানে কষ্টটা বুঝতে পারিনি মানে গাড়িতে। তো এতটাই ভালো লেগেছে। তো চলো এগিয়ে চলা যাক, দেখি এবার কি কি আছে। দেখো চারিদিকটা খুব সুন্দর গ্রাম। তো আমরা চলে এসেছি এবার এখানটায় গাড়ি পার্কিং করে আমরা বসছি। এইবার আমরা যাব, চলো দেখা যাক তিব্বত কিভাবে আমরা যাই। তোজবাবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তো আমারও ঘুম পেয়ে গেছে। তো আমরা এখন খেয়ে নেব কিছু হালকা ফুলকা খেয়ে, এবার আমাদের জিপ বুক করে আমরা জিপ দিয়ে যাব, কারণ ওই রাস্তাটায় জিপ ছাড়া যাওয়া যায় না। তো এই যে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এটা কোথায় যাচ্ছি? বাটারফ্লাই বিচ। ভাই একটু রে, আমাদের ফটো উঠবে, ভাইরা তো দাও আমাদের ফটো উঠবে। ওরে বাবা, आराम से बैठना पकड़ के रोड से रास्ते। उड़े बाबा, हमको नहीं पड़ता है, पर रोड का नहीं हमको। अभी एकदम सेफ
জায়গাটা কি নাম কি? বাটারফ্লাই রাস্তা দেখ ভাই এখানে। রাস্তাটা দেখাও অঙ্কিতা। রাস্তাটা খুবই ভয়ানক। ভাই চিপসে হাঁটাটা করে মরবো। বাবা এটা রাস্তা, এখানে স্কুটি নিয়ে অসম্ভব। দেখো রাস্তাটা, রাস্তা যাওয়া যাবে, কোনো একটা আমরা স্কুটি নিয়ে যাওয়া যাবে রাস্তা নেই। আরে স্কুটি নিয়ে কিভাবে যাচ্ছে তুমি? রাস্তা দেখে কথা বলো। রাস্তা বিশাল খারাপ, স্কুটি নিয়ে এই যে আমরা এখন হেঁটে হেঁটে বাটারফ্লাই বিচে যাচ্ছি। এখানে এখন ওয়েদারটা ঠিক হয়ে গেছে। এই যে তোজো ঘুমিয়ে পড়েছে। এই যে জঙ্গলের মধ্যে মধ্যে হেঁটে হেঁটে যাবো। এই যে জায়গাটা সুন্দর। আমরা জিপে করে আসলাম, সেইটার ভিডিও। জঙ্গলের রাস্তা কিরকম নিয়েছে। এই যে আমরা জিপে করে চলে এসেছি, এবার আমাদের বাটারফ্লাই বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। তো মোটামুটি আমাদের 1 কিলোমিটার এইভাবে যেতে হবে। তোজবাবু ঘুমিয়ে পড়েছে, তো ওকে কোলে নিয়ে তো আমি পারবো না, তো শুভই কোলে নিয়ে যাচ্ছে। রাস্তাটা ভালো কিন্তু একটু খটোমটো, মানে কোলে নিয়ে যাওয়ার পক্ষে একটু প্রবলেম। তো চলো দেখা যাক কেমন রাস্তাটা, কোথায় কিভাবে আমরা যাই, আর বিচটাও তোমাদের দেখাবো। চলো। সব কাজু গাছ। ওই যে শুভ পিছনে আছে। এরকম রাস্তা থাকলে অসুবিধা নেই। যতই রাস্তাটা দিয়ে এগোচ্ছি তত সমুদ্রের আওয়াজ কানে ভেসে আসছে, ভালোই লাগছে। ভয় লাগছে না, সবাই যাচ্ছে এই রাস্তাটা দিয়ে, অসুবিধা হচ্ছে না। রাস্তায় আমরা ফটো তুলতে তুলতে যাচ্ছি। পারছো? হ্যাঁ, এই রাস্তা তো ওঠা ব্যাপার না। ভালো হয়েছে, একদিকে ভিজে গেছে, স্কিড করবে না বেশি। ওখানে লেপার্ড আছে। চলো 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 চলো। এই যে চলেই এসছি। সাবধান। রাস্তাগুলো একদম মানে এই যেখান দিয়ে এসছি না, সুন্দর সুন্দর। চলে এসছি আমরা বাটারফ্লাই বিচ। আমরা যখন হেঁটে আসছি রাস্তাটা একটু কষ্টের ছিল, কিন্তু এসে যে এরকম একটা সুন্দর ভিউ পাবো আমরা ভাবতে পারিনি। তো আমার বিচটা অসাধারণ লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো রাস্তা দিয়ে হেঁটে আসা সার্থক হয়েছে। তো এবার আমরা এই বিচটা এনজয় করব। তো চলো সাথে থাকো আমাদের। আর মানুষজন তো এই যে দেখো কিরকম নোংরা করে রেখেছে, তো এটাই মানে করবেই, এটা না বলা সত্ত্বেও করে রাখবে এরা। তো আমরা এখানটা ব্যাগটা রেখে তো আমরা এবার সমুদ্রের দিকে যাবো, বিচের দিকে।
আমরা রোদে প্রচুর ঘোরাঘুরি করে টায়ার্ড, তো এখানে একটু বসে আমরা দেখছি সমুদ্রটা, খুবই ভালো লাগছে। আর তোজো ওরকম খেলা করছে, ওই দেখো। তো আমাদের এবার এই বিচ থেকে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। বিচটা আমাদের খুব ভালো লেগেছে, বাট চলো আমরা কোথায় নেক্সট ডেস্টিনেশনে যাই সেটাই দেখার। তো এই যে আমরা দূরে একটা হনুমান দেখেছি, জানি না ক্যামেরায় কতটা নিতে পেরেছি, তো ওইটাই আমরা ছবি তুলছিলাম। আর তোজো দেখে খুব আনন্দ পাচ্ছিল হনুমান। খাচ্ছে কি একটা। আমাদের এখন দেখা হয়ে গেল, এবার আমরা ওই জিপে উঠতে যাব। এই ল্যান্ড গুলো খুব সুন্দর। হনুমানটা ফটো তোলো, তুলেছি। এর আর কি আছে, দুটো পাতা এমন দিয়েছে অঙ্কিতা, আরে সেই মজা আছে। তো এবার আমাদের কেপ গোয়ায় চলে এসেছি লাঞ্চ করতে। তো এটা হচ্ছে কাবো দে লামা বিচের কাছে দ্য কেপ গোয়া, দারুণ রেস্টুরেন্টটা। তো আমরা এখানেই আজকে লাঞ্চ ছাড়বো। তো এখানে খুব ফটোজেনিক, তো আমরা এই জায়গাগুলো ফটো তুলে দেন আমরা লাঞ্চটা করব। তো চলো দেখা যাক দ্য কেপ গোয়াটা কীরকম। তো আমরা ফটো তুলে দ্য কেপ গোয়ার দিকে যাচ্ছি। তো গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, একটা টেবিলও খালি নেই, তো নিচের দিকে খালি আছে। তো আমরা কোনোভাবে একটা ম্যানেজ করার চেষ্টা করছি, কারণ দুপুর অনেক হয়ে গেছে, আমাদের সবার খিদে পেয়ে গেছে। তো আমরা একটা পেয়েই যাব। তো এবার ততক্ষণে আমরা চারিপাশটা একটু দেখছি কীরকম দ্য কেপ গোয়া। নুডলস নিয়ে না বিরিয়ানি নিয়েছি। কেপ গোয়াটা এতটাই অপূর্ব, তো আমরা একটু মানে ওই দিকটা দিয়ে, যেখান দিয়ে সমুদ্রের সিয়ের ভিউটা আসে, তো এত সুন্দর লাগছে। তো এই জায়গাটা দেখছি, আর এই জায়গাটা কয়েকটা ফটোও তুললাম, বেশ অসাধারণ লাগছে জায়গাটা। কেপ গোয়ায় লাঞ্চ সেরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি খুব একটা ভালো ছিল না, খারাপই ছিল, আর বৃষ্টিও হয়েছে, তাই একটু কাদা কাদা হয়েছে। তো এবার আমাদের চলো নেক্সট ডেস্টিনেশনটা কি সেটা দেখা যাক। কায়াকিং, এই যে কায়াকিং। তো আমরা চলে এসেছি কোলা বিচে। বিচটা অসাধারণ আমার লেগেছে, খুব সুন্দর বিচটা। আর বিচটা যেহেতু আমরা একটু বিকেলের দিকে এসেছি, আরও ভালো লেগেছে, রোদটাও কমে গেছে। বিচটা চলো তোমাদের ঘুরে দেখাই কিরকম। Tojo.
আমরা ঘুরে তো খুব টায়ার্ড হয়ে ফিরেছি। তো আজকে মোটামুটি আমরা সাউথ গোয়াটা পুরো কমপ্লিট করেছি। তো রাত্রে এসে আমরা হোটেলের নিচে এসে ডিনার করছি। দেখো হোটেলের নিচটা কত সুন্দর। তো আমরা আগন্ডা বিচে আছি, বিচে। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে তো আমরা আজকে শুয়ে পড়বো। আর নেক্সট দিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো গুড নাইট, টাটা। তো আমরা নেক্সট ব্লগে তোমাদের আরেকটা নতুন হোটেলে আমরা এসেছি, তো সেটা দেখাবো। তো সেটার জন্য টাটা। নেক্সট ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। সাউথ গোয়াতেই আমরা থাকবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।